বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক, উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার মুক্ত পরিসর ছিল। তিনি নিজে গান লিখেছেন, সুর দিয়েছেন এবং গানও গেয়েছেন। এছাড়াও একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং রাজনৈতিক অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন করেছেন। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িক ও পরাধীনতার বিরুদ্ধে অবস্থানের কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কাজী ফকির আহমেদের দ্বিতীয় পক্ষের স্ত্রী, 4 পুত্রের অকাল মৃত্যুর পর জন্ম হয় কাজী নজরুল ইসলামের। তার নাম রাখা হয়েছিল দুঃখী মিয়া। সত্যি দুঃখের মধ্যে কেটেছে তার সারাটি জীবনের বেশিরভাগ সময়। অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশবেই তার মধ্যে সঙ্গীত প্রতিভার স্ফুরণ পরিলক্ষিত হয়। নির্মম দারিদ্রতার চাপে শৈশব থেকেই নজরুল ছিল সংযমী ও পরিশ্রমী, ফলে অন্যান্যদের মতো করে কাটেনি তার শৈশবের দিনগুলো। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত যুদ্ধ করে কোনোরকম বয়ে চলা জীবনের উপর চরম আঘাত আসে 1908 সালে পিতার মৃত্যুর মধ্য দিয়ে। তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল মাত্র 9 বছর। কাজী নজরুল ইসলামের জীবনের অত্যন্ত আশ্চর্যজনক অধ্যায় তার শিক্ষা জীবন। নজরুল লেটোদল পরিত্যাগ করে 1911 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অজয় নদীর তীরস্থ মাথুন গ্রামে নবীনচন্দ্র ইনস্টিটিউটে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু আর্থিক অনটনের কারণে সেখানে তার পড়া সম্ভব হয়নি। মাথুন স্কুল ছাড়ার 2 বছর পর 1914 খ্রিস্টাব্দে কাজী নজরুল পুলিশের কর্মকর্তা রফিজুল্লাহ সাহেবের গ্রামের বাড়ির নিকটবর্তী বর্তমান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অন্তর্গত দবিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। একই বছর ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম বা দ্বিতীয় হয় 8ম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং দেশে ফিরে যান। দেশে ফিরে তিনি রানীগঞ্জ সিরিয়াসল রাজ স্কুলে ভর্তির চেষ্টা করে প্রথম ব্যর্থ হন। পরে হেডমাস্টারের সহযোগিতায় বেশ কয়েকটি সুবিধাসহ ভর্তি হন এবং 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে 1920 সালের সওগাত দ্বিতীয় বর্ষ 6ষ্ঠ সংখ্যায় কবি রচিত প্রথম গান উদ্বোধন প্রকাশিত হয়। 1919 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নজরুলের রচিত প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এই কবিতাটি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসেবে বিবেচিত হয়েছিল। নজরুলের প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয় 1919 সালের মাসিক সওগাত পত্রিকার প্রথম বর্ষের 7ম সংখ্যায়। কাজী নজরুল ইসলাম 1922 সালের 12 আগস্ট ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। কাজী নজরুল ইসলাম প্রথম বিয়ে করেন 1921 সালে কুমিল্লার দৌলতপুরে নার্গিস খানকে এবং দ্বিতীয় বিয়ে করেন 1924 সালের গিরিবালা সেনগুপ্তের মেয়ে প্রমীলা সেনগুপ্তকে। কাজী নজরুল ইসলামের কোনো মেয়ে ছিল না, তার ছিল 4 পুত্র: আজাদ কামাল, বুলবুল, সব্যসাচী ও অনিরুদ্ধ। 1945 সালের জুলাই থেকে অসুস্থতা হওয়ার পর অভ্যন্তরীণ তিক্ততা নজরুলকে প্রভাবিত করেছিল। কথা না বলার কারণে তার প্রতিভা বাহিক রূপ লাভ করতে পারেনি। দীর্ঘ সময় অসুস্থ থাকায় 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে নিয়ে যান। সেখানে যাওয়ার পূর্বে ভারত সরকার ভারতবর্ষের বাইরেও নজরুলের চিকিৎসার ব্যয়বহর বহন করে। 1976 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয়তা প্রদান করেন। অবশেষে 1976 সালের 29শে আগস্ট ঢাকা পিজি হাসপাতালের 117 নম্বর কক্ষে বাংলাদেশ সময় সকাল 10টা 10 মিনিটে এবং ভারতীয় সময় সকাল 9টা 40 মিনিটে মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।